খুব ইজি মানুষ মরে যায়। ৩-৪ জন মানুষ আমাদের সাথে মারা গেল যে জাস্ট উচ্চতাজনিত অসুস্থতা এবং দুর্বলতার কারণে। তারপরে থার্ড স্টেপ পরে চূড়া থেকে যখন ওই ১০০ মিটার নিচে ৩০০ ফুটের মতো, ওই থার্ড স্টেপ পার হওয়ার পথে দেখা যাচ্ছে চূড়া তো কাছে, কিন্তু তারপরে কিন্তু চূড়া কাছে না, আরও ঘুরে ফিরে যেতে হচ্ছে। মানে আমাকে আরও ২ ঘন্টা লাগলো চূড়ায় যেতে, কারণ আমি মনে করছি পথটা তখন আর খুব সোজা না, এঁকে বেঁকে পথ গিয়েছে। চূড়া থেকে আমি মনে হচ্ছে সোজা উঠে যাব, কিন্তু না, ডাইনে যেতে হয়েছে এবং সরু রিজ ধরে একটা খুবই একেবারে পাটা রাখার মতো এরকম একটা জায়গা, প্রায় ১৫ ফিটের মতো, ওই জায়গাগুলো পার হয়ে যখন চূড়ার কাছে চলে আসলাম, যে টিমটা আমাদের ৪ জন যারা আগে চলে গেছে, পেম্বাদর্জি ওইখানে, ও আমাকে ডাকতেছে, আসো আসো তাড়াতাড়ি আসো, হ্যাঁ চূড়া চলে আসি। ওই বাকি ধরেন হয়তো ১৫-২০ ফিট, ওই ১৫-২০ স্টেপটা মনে হচ্ছিলো যে আমার শেষ হচ্ছে না, যে মানে চূড়া ১৫-২০ ফিট দূরে, মনে হচ্ছিলো এটা ১৫-২০ মাইল হয়ে গেছে। আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমি মনে যাচ্ছি অনন্তকাল ধরে, চূড়া আসতেছে না। যখন চূড়ার শীর্ষে পৌঁছলাম তখন তো আমি আনন্দে কেঁদে ফেলি, আমার শেরপার গলা জড়িয়ে ধরে। এটা এরকম একটা ব্যাপার, আসলে জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণ, মৃত্যুকে আলিঙ্গন করে ফেরত আসা, এতগুলো ডেড বডি পড়ে আছে। এর আগের বার এরকম একটা ঘটনা ঘটলো। তো আমি চূড়ার শীর্ষে পৌঁছে তো আনন্দে কেঁদে ফেলি, একে অটোমেটিক আমার চোখ দিয়ে পানি চলে আসে, আমি শেরপার গলা জড়িয়ে ধরে কেঁদে ফেলি। তারপরে যখন আমার আবেগকে কন্ট্রোল করে আমি ওখানে উঠে দাঁড়াই চূড়াশে, তখন আমার কেন জানি এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সেই টাইটানিকের হিরোর মতো, যে আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড, যে আমি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে দাঁড়িয়ে আছি। আসলে কি সত্য আমি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে দাঁড়িয়ে আছি? মানে নিজেকে বিশ্বাস হচ্ছিল না, সত্যি কি আমি পৃথিবীর টপ অফ দ্য ওয়ার্ল্ডে? আমি ওখানে আধা ঘন্টা ছিলাম এবং আমার যত দূর দৃষ্টি যায় মনে হচ্ছিল যে আমি পৃথিবীর অর্ধেকটা দেখতে পাচ্ছি, সারা পৃথিবীর, পুরো পৃথিবীর যত দূর দৃষ্টি যায়। আমাদের দৃষ্টিরও তো একটা সীমাবদ্ধতা আছে। তখন মানে আমার ১০ মিনিট পর আমি অক্সিজেন মাস্ক খুলে ফেলি, আমি ২০ মিনিট অক্সিজেন মাস্ক ছাড়াই ছিলাম ওইখানে। একটু আমার ফ্লাক্সের মধ্যে গরম পানি ছিল, গরম পানির মধ্যে ২-৩টা আমি সবসময় পর্বতে খেজুর নিয়ে, যে আমাদের চকলেট কিছু খাবার যেগুলো, ওই গরম পানির মধ্যে খেজুরগুলো একেবারে পাথরের মতো শক্ত হয়েছিল ঠান্ডায়। ওই ২-৩টা খেজুর গরম পানির মধ্যে চুবে একটু নরম করে খেলাম, একটা চকলেট বার খেলাম, একটু গরম পানি খেলাম, আরেকটার মধ্যে একটু ব্ল্যাক টি ছিল আদা দেওয়া, একটু খেলাম। তারপরে আমি আমার যে স্পন্সর তাদের লোগো নিয়ে ছবি তুললাম। এবং এভারেস্টের টপে উঠে যেটা আমার উপলব্ধি, মানে আমার রিয়েলাইজেশন, যে আমরা মানুষ খুবই ক্ষুদ্র প্রকৃতির কাছে, একেবারেই তুচ্ছ। মানে আমাদের বড়াই করার, গর্ব করার, অহংকার করার কিছু নেই প্রকৃতির কাছে। প্রকৃতি অনেক বিশাল, অনেক বহৎ, অনেক মহৎ, অনেক বড়। আমরা প্রকৃতির কাছে একেবারেই তুচ্ছ, একেবারেই ইনসিগনিফিকেন্ট আমরা। এটা হলো আমার উপলব্ধি, রিয়েলাইজেশন। আর ওইখানে যখন বাংলাদেশের পতাকা নিয়ে যখন ছবি তুললাম, তখন আমার মনে হয়েছিল যে বাংলাদেশ এখন টপ অফ দ্য ওয়ার্ল্ডে, যে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে বাংলাদেশকে। এবং আমার কাছে এটা মনে হয়েছিল যে আমি মনে হয় বাংলাদেশের সেই ১৭-১৮ কোটি মানুষকে গর্বিত করতে পেরেছি এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়ে। এবং কেন জানি তখন মনে হচ্ছে আমি যদি এখন এখান থেকে লাফ দিয়ে বাংলাদেশে চলে যেতে পারতাম, মানে ওই সময়টায়, যে আবার তো আমাকে ওই একই পথে নামতে হবে, একই কঠিনত্ব। কারণ চূড়ায় চড়াটা যত এক্সাইটমেন্ট থাকে আপনার, যে আমি চূড়ায় যাব ওখানে, কিন্তু চড়ার পরে তো কিছু না, আবার নামতে হবে। তখন কিন্তু এই যে গত কয়েকদিন ধরে আমার শরীরে কিন্তু কোনো মানে আমার একেবারেই খাবার দাবার ওইভাবে খাওয়া যায় না, ভারী খাবার খাওয়া যায় না, একেবারে তরল খাবার, চা, কফি, স্যুপ, হরলিক্স, এই জাতীয় খাবারগুলি, তো শরীর একেবারে শেষ হয়ে যায়। শরীরে সব পর্বত, মাউন্টেন সব কিছু শুষে নেয় শক্তি, তো শরীরে কোনো শক্তি থাকে না। এবং নামার সময় কিন্তু মানুষের দুর্বলতা ধরা পড়ে, যে তার বডিটা কত ডিটোরেট করে, খুব ইজি মানুষ মরে যায়। ৩-৪ জন মানুষ আমাদের সাথে মারা গেল যে জাস্ট উচ্চতাজনিত অসুস্থতা এবং দুর্বলতার কারণে। আফটার সামিট, চূড়া চড়ার পরে খুবই মানে ভেরি ভাইটাল আফটার সামিট, কারণ তখনই অনেক মানুষ মারা যায় জাস্ট দুর্বলতাজনিত কারণে। যেমন ২০১২-তে নেপাল সেটা আমাদের সাথে ৫ জন মারা গেছিলো যে আফটার সামিট। আমার ওই বছর আমাদের সাথে ২-৩ জন এরকম মারা গেল যে চূড়ে চড়ার পরে। তখন খুব সাবধানে নিজেকে অনেক বেশি আরও, কারণ চূড়ায় চড়া শেষ, এরপরে দুর্বলতার ধরে। এখন তার চূড়ায় চড়ার একটা এক্সাইটমেন্ট কাজ করে, যে আমি চূড়ায় যাব, চূড়ায় উঠবো। তখন দুর্বলতা তো বোঝা যায় না, চূড়ায় চড়ার পরে বোঝা যায় শরীর যে কত নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে।